দুর্গাপুরে তৈরি হচ্ছে ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। কোথায় তৈরি হচ্ছে এই মণ্ডপ, কি কি ব্যবহার করা হচ্ছে মণ্ডপ প্রস্তুতিতে, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি করে দিন সকলের সাথে শেয়ার আর কমেন্টে লিখুন জয় মা দুর্গা। আমি আজকে চলে এসেছি ফুলঝোর সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ প্রস্তুতির কাজ দেখাতে। দুর্গাপুজোয় আর সময় বেশি নেই, শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে দারুণ দারুণ সব মণ্ডপ। আর যখন দুর্গাপুরের দুর্গাপুজোর মণ্ডপের কাজ বলা হয় তখন সব থেকে আগের নাম আসে ফুলঝোর সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। ফুলঝোর সার্বজনীনের প্রতি বছরের থিম থাকে একদমই অনন্য, এইরকম থিম যা আমরা সত্যি কল্পনাই করতে পারি না। মানুষ ভাবতে থাকে আর ফুলঝোর একের পর এক ধামাকা নিয়ে আসে, মানে চমক নিয়ে আসে মণ্ডপ প্রস্তুতিতে। আর এবারেও যে মণ্ডপ প্রস্তুতি চলছে সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো, কি কি মেটেরিয়ালস ইউজ হচ্ছে, কি থাকছে এবছরের থিম, সমস্ত কিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণভাবে শেয়ার করে দিতে হবে। দুর্গাপুরবাসীকে নতুন করে বলার মতন কিছু নেই ফুলঝোরের লোকেশন কোথায় রয়েছে, কিন্তু দুর্গাপুরের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে একটা সহজ লোকেশন আমি বলে দিই। দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজটা সবাই জানেন, বা ভগৎ সিং মোড় যেটাকে বলা হয়, সেটা দিয়ে আপনারা যদি সোজা চলে আসেন হেমশিলা স্কুল পার করবেন, গভর্নমেন্ট কলেজ পার করবেন, অমরাবতী B1 মোড় ক্রস করার পরেই বাঁ হাতেই ফুলঝোর, এখানেই হচ্ছে মণ্ডপ এবং একদম রাস্তার ধারে রয়েছে। যে কাউকে জিজ্ঞেস করলেও আপনারা লোকেশন বুঝে যাবেন। এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন, আর আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ফুলঝোর মানেই নতুন কিছু চমক থাকে। গত বছরের থিমটা মনে আছে নাকি? না আমিই বলে দেবো আপনাদেরকে। গত বছরের থিম ছিল পোস্ট অফিস, আশা করছি সকলের মনে আছে। আর তাক লাগিয়ে দিয়েছিল সমগ্র দুর্গাপুরবাসীকে, কি অপূর্ব কারুকার্য, সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। আর এবারেও তাই সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি মণ্ডপ নিয়ে এসেছে ফুলঝোর সার্বজনীন। কাজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি কারণ সময় একদম নেই, কাজ আছে অনেক বেশি। তবে আমরা জানি কারিগর দাদারা খুব তাড়াতাড়ি কাজ করেন এবং খুব সুন্দর করে মণ্ডপ সজ্জা করে থাকেন। এইগুলো যেমন দেখাচ্ছি আপনাদেরকে, এই জিনিসটা যেটা হচ্ছে এটা বস্তার ওপরে সিমেন্ট গোলার প্রলেপ লাগানো হয়েছে পুরোটাকে। আর এবছরের থিমটা কি ভুলে গেছেন নাকি? খুঁটি পুজোর দিন বলেছিলাম কিন্তু ছেড়ে দিন, আমি আবারও একবার বলে দিই, এবছরের থিম হচ্ছে মাটির টানে। মাটির টানে মা কিন্তু আসছেন মাটির ঘরে। তাহলে মাটির টানে এবছরের থিমকে মাথায় রেখে ফুলঝোরের কাজ চলছে কিন্তু দ্রুত গতিতে। পুরোটাই ইকো ফ্রেন্ডলি মণ্ডপ হবে। এখানে জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু ন্যাচারাল জিনিস ব্যবহার করা হচ্ছে। এখানে কোথাও থার্মোকল বা প্লাস্টিকের ব্যবহার কিন্তু হয় না। বিগত বেশ কয়েকটা বছর ধরে ফুলঝোর কিন্তু ইকো ফ্রেন্ডলি মণ্ডপই তৈরি করছে। এখানেও যেমন আমরা বাঁশের কঞ্চি বাঁশ দেখতে পাচ্ছি চারিদিকে, এই জায়গায় ওপরে যদি দেখেন তাহলে ঘরের চাল। অ্যাকচুয়াল যে জিনিসটা সেটা হচ্ছে মাটির টানে। যেমন কি আমরা না একটা জিনিস ভাবছিলাম যখন খুঁটি পুজো হচ্ছিল, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, আমরা এটা জিজ্ঞেস করেছিলাম বেসিক্যালি যে মাটির টানে বলতে কি আমরা আমাদের গ্রাম বাংলাকে এখানে দেখতে পাবো? তো ওনারা একটা মৃদু হাসি দিয়ে বলেছিলেন কোথাও না কোথাও হয়তো সেটাই। তো আমাদের এই শহরের জীবনে আমরা আমাদের মাটি, আমাদের গ্রাম, সেই গ্রাম বাংলাকে কোথাও যেন দেখতে পাই না। তো সেই গ্রাম বাংলারই হয়তো একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো। এরপরে বাকিটা তো কিভাবে কি হতে চলেছে এবং ফাইনাল কি লুকস আসছে সেটা তো যখন মণ্ডপ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ওপেনিং এর দিন, সেদিনই আপনাদেরকে জানাতে পারবো। চলে এলাম ভেতরে। ভেতরে বলতে একটার পর একটা স্টেপ আমি দেখতে পাচ্ছি। আপনারা যারা ফুলঝোরকে চেনেন তারা জানেন যে এই জায়গা স্পেসটা ঠিক কতটা কম। সত্যি কথা বলতে জায়গা নেই বললেই চলে। পেছনে কালী মায়ের মন্দির রয়েছে আর তার সামনের একটু মাত্র জায়গা, সেই জায়গাটার মধ্যেই ফুলঝোরের মণ্ডপ তৈরি হয়। আর এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর মণ্ডপ সত্যি শিল্পীদেরকে জানায় কুর্নিশ। কারণ শিল্পীর দাদারা যেরকম কাজ আমাদেরকে দেখান প্রতি বছর এক একটা, ওনাদেরকে মানে প্রণাম না জানিয়ে আমি থাকতে পারি না। আর আপনারা কাজ খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে এত সুন্দর কাজ। যারা এই রাস্তাটা দিয়ে সবসময় আসা যাওয়া করছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে কাজ এখানে এগোচ্ছে। অনেকে আবার ভেতরে ঢুকে দেখে যে ও কি সুন্দর কাজটা এবারে হচ্ছে। কারণ পুজো তো চলে আসছে, শরতের আকাশও হয়ে গেছে, মা আসতে কিন্তু আর সত্যি বাকি নেই। অন্যান্য থিম মণ্ডপ একদিকে আর ফুলঝোরে যে কনসেপ্টটা থাকে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। থিমটা এমন হয় যেটা দেখে আমরা এবং আমাদের আগামী জেনারেশন কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমরা যদিও বা আমাদের গ্রাম বাংলাকে চিনতে পারি, গ্রাম্য পরিবেশটাকে জানতে পারি, এখনকার জেনারেশনকে একটু ভাবুন, তারা কিন্তু
গ্রামকে দেখতেই পায় না, তারা ওই বইয়ের পাতাতেই শুধুমাত্র গ্রাম্য পরিবেশ, শহুরে পরিবেশ এইভাবে তারা শুধু দেখতে পায়। তো এই মণ্ডপটা এমনভাবে তৈরি হচ্ছে যে আমাদের যে আগামী জেনারেশনস, যারা ছোট ছোট বাচ্চারা এই মণ্ডপটা দেখতে আসবে, তারাও গ্রাম বাংলা অ্যাকচুয়াল কি জিনিস হয় সেটাকে পুরো দেখতে পাবে। মানে একদম গ্রাম বাংলার প্রতিচ্ছবিটাই আমরা এই জায়গায় দেখতে পাবো। কারণ আমি যেভাবে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, এখানে পুরোটাই দেখুন খড়ের চাল, এবং একদম ভেতরটাও যদি লক্ষ্য করেন সেখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ হচ্ছে, মানে ডেকোরেশনস হবে সেই লেভেলে। যেটা ফুলঝোর প্রতি বছর করছে, এবছর আমার মনে হচ্ছে আরও নেক্সট লেভেলের কাজ আমরা দেখতে পাবো। সত্যি অপূর্ব মণ্ডপ হচ্ছে। আর আমার হাতে যেটা রয়েছে, এটা কি রয়েছে বলুন তো? এটা কোদাল, তবে সত্যিকারের কোদাল নয়। এটা যেটা পুরোটাই খড় দিয়ে বানানো হয়েছে, মানে খড় দিয়েও যে এত কিছু বানানো যায়, এটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কি অপূর্ব কোদালটা করা হয়েছে। এবং এইদিকেও যদি আমি দেখি তো নানা ধরনের জিনিস রয়েছে যেগুলো সম্পূর্ণ খড় দিয়ে তৈরি। এই জায়গাটার আপনারা দেখলে মনে হবে একবারের জন্য, মানে আমি ফিল করছি যে আমি কোনো গ্রামে পৌঁছে গেছি যেখানে খড়ের ঢিপি রাখা আছে। এই বড় বড় গরুর গাড়ির চাকাগুলো দেখুন কতটা বড় সাইজের করা হয়েছে। তো এটা কীরকম দেখতে লাগবে সেটা দেখার জন্য আমি কিন্তু সুপার এক্সাইটেড। আর আপনারা কারা কারা এক্সাইটেড রয়েছেন ফুলঝোরের এবছরের দুর্গাপুজোর মণ্ডপ দেখার জন্য, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে থাকবেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজের সামগ্রী। কোথাও বড় বড় গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছি, কোথাও খড়ের চাল দেখতে পাচ্ছি, কোথাও বাঁশের কাঠামো, নানা ধরনের জিনিস দেখতে পাচ্ছি। আর এগুলো দেখে মনটা এত ভালো লাগছে যে কিছুক্ষণের জন্য হলেও আমরা কিন্তু গ্রামে প্রবেশ করে যাব, এইটুকু আমার তো মনে হচ্ছে। আর এই শহরে জীবনের বাইরে বেরিয়ে যদি একটা গ্রাম্য পরিবেশে আমরা আসতে পারি, তো মনে কতটা প্রশান্তি সেটা আমরা যখন আসবো তখনই বুঝবো। আর হ্যাঁ, যখন আসবেন বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, আর হাতে একটু সময়ও নিয়ে আসবেন। সুন্দর করে মণ্ডপটা দেখতে হবে তো, জায়গায় জায়গায় এত সুন্দর কারুকার্য থাকবে যেগুলো একদমই যেন মিস না হয়ে যায়। এই ভিডিওটি যতটা পারবেন ততটা শেয়ার করে দিন, যাতে দুর্গাপুর নয় দুর্গাপুরের বাইরেও বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে পারে যে দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন দুর্গাপূজা 2025-এর এবছরের থিম থাকছে মাটির টানে, যা করা হচ্ছে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। এইরকমই দুর্গাপুজোর বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আজই ফলো করে নিন দুর্গাপুর টাইমস ডিটিকে, কারণ পুজোর সমস্ত আপডেট সবার আগে পাবেন আমাদের এই পেজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে নতুন আর এক তথ্য নিয়ে। আর কমেন্টে লিখবেন অবশ্যই জয় মা দুর্গা।